সো ফাইনালি গাইজ হোটেল রুদ্রে ঢুকছে, দেখতে চায়ের হাট, আর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লাগছে গাইজ, মানে আলাদাই লাগছে গাইজ। এখানে ছবি তোলার জন্য বেস্ট। আর এখানে হচ্ছে মাছের মাছা করেছে, আর মাছার উপর দিয়ে যাচ্ছি। হ্যালো। সো ফাইনালি, আর এখানে দেখতে পাচ্ছ হোটেল রুদ্রে লেক স্ট্রাইং ব্যান্ডিং লাগানো আছে, আর এখানে পুরো কাঠের অ্যাম্বিয়েন্স দেওয়া আছে, ঠিক আছে। মানে এদিকে ফ্যামিলি নিয়ে খাওয়া হয়ে গেছে, চায়ের রিভিউ দিচ্ছে আমাদের। চাটা কেমন লাগলো? আর আসুন, আমি এখানে চা খাবো। আমার এখন সৌরেন রিভিউ দেবে। সৌরেন, তোর কেমন লাগলো চাটা? তন্ময় সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাইকার বয়েজ রোডাইজ। আজকে প্রায় সোমবার। সো আজকে সোমবার, তো সোমবারের স্পেশাল মানে রবিবারে কোথাও বেরোনো হয়নি, তো সেই জন্য আমার বন্ধুরা প্ল্যান করেছে যে চাঁদেরহাট বলে যে চায়ের দোকানটা করেছে, তো সেখানে যাবে। তো সেই জন্য মানে বন্ধুরা বেরিয়ে গেছে, আমি একটু ফিউল আপ করাচ্ছিলাম। তো বন্ধুদের সাথেই বেরিয়েছি। এখনও মোটামুটি আমার 7-8টা ফ্রেন্ড বেরোচ্ছে। তো এটা হচ্ছে আমাদের তেলিয়ার মোড়। তো তেলের মোড় থেকে বেঁকে গেছি, আর এখন যাব হচ্ছে নাইটে কেমন ক্যামেরা আসছে আমি জানি না, তাও ব্লগ করছি তোমাদের জন্য। মোটামুটি একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, ব্লগে হয়তো আসছেই না। তো চলো বন্ধুদের সঙ্গে দেখা করি, তারপর তোমাদেরকে বলছি। তো ফাইনালি আই থিঙ্ক এইটা যে হোটেল রোদ্দুর, চাঁদেরহাট না, এটা হোটেল রোদ্দুরে এসেছি। দেখছো বাইরে থেকে অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর লাগছে গাইস, মানে পুরো বাঁশের স্ট্রাকচার দিয়ে তৈরি করা, আর লাইটিংগুলো খুব মানে ইয়েলো স্টোনের মধ্যে খুব ভালো লাগছে। তো এখন এখানে বন্ধুরা সব বাইক টাইক রাখছে, এখন ভেতর দিকে যাওয়া হবে। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ হোটেল রুদ্রের সামনে চলে এসেছি। আমি প্রথমবার আসছি, আমার বন্ধুরা হয়তো অনেক সময় এসেছে। আর এখানে সব বাইক টাইক রাখা রয়েছে, রেখেছে গাইস, মানে এখানে হচ্ছে বাইকের গ্যারেজ। সামনে আমিও বাইক রেখে দিয়েছি। এখন চলো ভেতরের দিকে যাওয়া যাক। আমার ওইদিকে বন্ধুরাও সব রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো চলো এখন ভেতর দিকে যাওয়া যাক, গিয়ে দেখি কিরম কী অ্যাম্বিয়েন্স আছে। বুঝতে পারো কোনো অসুবিধা না, আর অ্যাম্বিয়েন্সগুলো খুবই সুন্দর করেছে। প্রাইস পুরো বাঁশের, মানে তোমরা বিশ্বাস করবে না এত সুন্দর লাগছে গাইস। চারিদিকে সব বন্ধুরা বসে আছে, আর এমনি এইদিকে এসি রুমও আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসি রুম। আর বন্ধুদের সাথে এলেও ভালো, আর তোমরা ফ্যামিলির সাথেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর সত্যি এত সুন্দর অ্যাম্বিয়েন্স করেছে, মানে দেখার মতন, মানে সত্যি দেখার মতন, মানে চারিদিকেটা এত সুন্দর লাগছে। লাইটিংগুলো তোমরা যদি আসো অন্তত রাত্রির দিকে বা সন্ধ্যের দিক করে আসবে, তাহলে এই লাইটিংগুলো তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে আমার সামনে বন্ধুরা রয়েছে, দেখতে পাচ্ছ, ওই বেসিংয়ের কাছে। তো দেখি তোমার একটু সুইমিং পুলটা দেখিয়ে দিই। আমার আগের ভিডিওতে তোমরা তো এই সাইডে দেখতে পাচ্ছ, ওখানে ছবি তুলতে পারবে। হোটেল রোদ্দুর একটা ব্র্যান্ডিং দিয়ে আছে, আর সামনে একটা মানে ঝর্ণা টাইপের করেছে, রোদ্দুর লেখা, আর হালকা একটা ছোট্ট একটা পুল। এই পুলে দিয়ে আমার ভাইকে চান করাবো আজকে। তো এখানে বন্ধুরা একটু মানে এটা কী খেলা তোমরা হয়তো জানো না, এটা খেলা খেলছে। আর এদিকে হচ্ছে বাচ্চাদের রয়েছে, দেখতে পাচ্ছ, এই এটা হচ্ছে স্লিপ, মানে উপর থেকে যারা আসছে এগুলো মানে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য দিয়েছে। আর এদিকে একটা ঘোড়ার দিয়েছে। হ্যাঁ, বাকি ড্রয়িংগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সের ড্রয়িংগুলো করেছে। এখানে টম অ্যান্ড জেরির একটা সিনসিনারি করেছে, আর সামনে রয়েছে মানে হচ্ছে ডোরেমনের যে আছে, ডোরেমনের একটা খুবই সুন্দর একটা চিত্র করেছে, দেখতে পাচ্ছ। নোবেটা, সিনচিত্তা, ডোরেমন কিছু বুঝি না, তো তোমরা এসব দেখে নাও এটা কে। এটা একজন ডোরেমন হবে, আর এটা কে আছে, আর এটা কে আছে তোমরা একটু জানিয়ে দেবে। বাকি ওইদিকে আরও ড্রয়িং রয়েছে, এটা হচ্ছে মোটুপাত, যতটা আই থিঙ্ক জানি। এটা যজ্ঞ হবে হয়তো, এটা ভীম টিম হবে না, ভীম শাড়ি ওইদিকে আছে। তো মোটামুটি ভালোই রেঞ্জ পড়েছে। আর আমার বন্ধুরা রয়েছে ওইদিকে, ঠিক আছে, ওখানে হচ্ছে ছবি তোলা যায়। তো ওখানে যাওয়া যাক, এখন দেখি বন্ধুদের সাথে রাখা যায় কিনা। তো চলো। আর বেশিটা দূর না, মানে এখান থেকে আই থিঙ্ক অতটা লম্বা হবে, তার থেকে বেশি আর নেই। এর মধ্যে ফ্যামিলি অনেকটা ঢুকে পড়েছে, তো ফ্যামিলির মধ্যে গেলে কি হলো, আমরা সেই সিটটা পাবি না। আর এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা। আমার বন্ধুরা এখন এখানে ছবি শ্যুট করছে, দেখতে পাচ্ছ। আমাদের কৌশিকদা এখন ছবি শ্যুট করছে, আর এদিকে 4-5টা ক্যামেরাম্যান রয়েছে। এই বন্ধুর নকশা দেখো, ওই যে নকশাবাজি হচ্ছে এখানে। একটা ধ্বজা মজা একটা গাড়ি নিয়ে এসছে, খালি সাইলেন্সার লাগিয়েছে, সাইলেন্সার লাগালে ধ্বজা মজা সব। অনেকটা আড্ডাবাজি করার পর অবশেষে বেরিয়ে যাচ্ছে, আমার বন্ধুরা বেরিয়ে গেছে, এদিকে পোষানো বেরোচ্ছে। আর এটা হচ্ছে লাস্ট, দেখে না ভিউটা কেমন ছিল। তো চলো এখন রোডে ওঠা যাক। তো দেখে শুনে উঠতে হবে। তো 26 নম্বর বলে কথা,
এখানে মনে হয় ফিউল আপ করবে। চাচা ফিউল আপটা করিয়ে নিই, কারণ চাচার গাড়িতে একদমই তেল নেই। মানে আমার তো তেল ভরা হয়ে গেছে, তোমাদের কাছে ব্লগটা দেখাইনি। তো গাইস ভিডিওটা অনেক দূর থেকে চালু করলাম, সেটা হচ্ছে ওখানে পিছার অন্ধকার, মানে রোডে তো এখন লাইট নেই। তো এখন আমরা বেগমপুর স্টেশনের কাছে চলে এসেছি। মানে আমরা বেগমপুর দিয়ে গেলে আমাদের সব থেকে সুবিধা হয়। তো বেগমপুর থেকে গিয়ে আর তোমাদের অ্যাড্রেসটা বলে দিই, তোমরা যদি কখনো যাও, সেটা হচ্ছে কৃষ্ণরামপুর। এটা কি বলে, কৃষ্ণরামপুর, সরি জয় কৃষ্ণপুর, যে জয় কৃষ্ণরামপুর, হ্যাঁ জয় কৃষ্ণপুর যে মোড় চৌমাথা, তো সেখান থেকে একটুখানি, মানে চৌমাথা থেকে একটুখানি। এখন আমাদের এই বেগমপুর বারুইপাড়ার যদি গেটের নাম শুনে থাকো, তোমরা জানো হয়তো যে একবার গেট পড়লে মোটামুটি কতক্ষণ পর ওঠে, হ্যাঁ, মাথা খারাপ করে দেওয়া হয়। তো যাক, আমরা আসার পথে আমাদের গেটটা আমি পাইনি, তো যাওয়ার পথেও পাইনি। বেগমপুর থেকে যে আমাদের বাড়ি বেশি দূর না, জাস্ট একটুখানি 7-8 মিনিটের রাস্তা, কি খুব জোর হলে 10 মিনিটের রাস্তা। তো বেশ ভালোই লাগলো, বন্ধুদের সাথে একটু বিকেলে চায়ের আড্ডা দিতে গেছিলাম। তো ফাইনালি গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের তেলের মোড়ে। গাইজ দেখতে পাচ্ছ আমাদের তেলের মোড়টা কত সুন্দর লাগছে রাত্রিবেলায়। সো গাইজ এখন আমরা তেলের মোড়ে এসেছি, ওখান থেকে চাটা খেয়ে, তো খেয়ে আমার এখানে রোল খেতে এসেছি, আর আমার বন্ধুরা রোল খাচ্ছে। খাওয়া মোটামুটি হয়ে গেছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে। লঙ্কা ছাড়া খাচ্ছে সব, ঝাল খায় না ছেলেগুলো, লঙ্কা ছাড়া খাচ্ছে না। 4টে কিনে হাফ হাফ করেছি, টোটাল 8 জন আছি, তো 8টা রোল। আর আমাদের রোলের স্পন্সর আমাদের কৌশিক দা। বল না, আমি